জয় হিন্দ দোস্ত, আমি শুভঙ্কর। আমি আবারও তোমাদের স্বাগতম জানাই ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। আমি একজন আইটিবিপি জওয়ান এবং 2023-এর ভর্তি। ঠিক আছে, তো থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে কথা বলবো। সবার একটা জিজ্ঞাসা ভাব থাকে যে দাদা, যখন আমরা পরীক্ষা দিতে যাব কি কি নিয়ে যাব, কি কি নিয়ে যাব না। তো একটা বিশেষ একটা জিজ্ঞাসা ভাব থাকে। অনেকে কমেন্ট করে, অনেকে মেসেজও করে যে দাদা কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে না, এই ডকুমেন্টটাকে নিয়ে যাব, এই ডকুমেন্টটাকে নিয়ে যাব না। তো এরকম অনেকেই জিজ্ঞাসা করে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই একটা ডিটেলস ভিডিও নিয়ে তোমাদেরকে আমি একটা সম্পূর্ণ একটা তথ্য দেবো যে কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে না, এবং কি কি জিনিস থেকে সাবধানতা থাকবে, যাতে করে তোমার কনসেন্ট্রেশনটা শুধুমাত্র পরীক্ষার উপরে থাকে আর তোমার এই সিকিউরিটি পারপাস নিয়ে না থাকে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। আবারও স্বাগতম জানাই, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কি কি ডকুমেন্ট নিয়ে যাব। ঠিক আছে, কি কি ডকুমেন্ট নিয়ে যাব। তো প্রশ্নটা এটাই হচ্ছে যে তোমার নিজস্ব অ্যাডমিট কার্ড যেটা ইস্যু করেছে এসএসসি জিডির বোর্ড থেকে, এসএসসি থেকে যে বোর্ড থেকে যে তোমার অ্যাডমিট কার্ডটা ইস্যু করেছে, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এবং তোমার পরিচয়পত্র নিয়ে যাবে, যে কোনো একটা পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা পরিচয়পত্র। এবার একটার যদি বেশিও তুমি নিয়ে যেতে পারো, একটা থেকে দুটো নিয়ে যেতে পারো। কারণ আমার নিজের ক্ষেত্রে আমি আধার কার্ড নিয়ে গিয়েছিলাম, তো আধার কার্ড দেখে ওরা বুঝতে পারছিল না যে আমি সেই ব্যক্তি। তো আমাকে একটু সাইড করে আমাকে বসিয়ে তারপর ভেরিফাই করে তারপর আমাকে পরীক্ষা দিতে দিয়েছিল। তো যেটাতে তোমার রিয়েল ফেস আপডেটেড ফটো লাগানো আছে, যেমন ধরো ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ডেও অনেকে আপডেট করে রাখে ছবি। আবার যে কোনো একটা পরিচয়পত্র তুমি নিয়ে যাবে যেটা তোমার আপডেট করা থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে কি বলবো, ভেরিফাই করার জন্য তোমার সময়টা নষ্ট হবে না এবং তোমার কনসেন্ট্রেশনটা শুধুমাত্র তোমার পরীক্ষার উপরে থাকবে। ফার্স্ট। সেকেন্ড তোমাকে কি করতে হবে, তুমি যখন ওখানে যাবে, তো যখন টাইমটা থাকবে, ধরো 25 তারিখে তোমার হচ্ছে এক্সাম আছে, তো 10:30টার সময় তোমার হচ্ছে এক্সাম সেন্টারে আসতে হবে। তো তুমি কি করবে, 24 তারিখে ওখানে পৌঁছে যাবে। কারণ অনেকে কি হয়, ট্রেন লেট, বাস লেট থাকার জন্য এক্সামটা ধরতে পারে না। আর একটা সাফার করে গিয়ে তুমি যখন এক্সামটা দেবে, তখন কিন্তু তোমার মাইন্ডে শুধুমাত্র ওই সাফার থেকে শুরু করে ওর ওইটা রিল্যাক্সিং এর জন্য তোমার ভাববে, কিন্তু তোমার মাইন্ড দৌড়াবে না যে কিভাবে রিজনিং বা ম্যাথটা সলভ করবো। সেকেন্ড ব্যাপার। থার্ড ব্যাপার, ওখানে যখন তুমি আগে থেকে যাবে, আগে থেকে গেলে এখন অনেক রুম পাওয়া যায়, 400-500 টাকায় একজনের থাকার জন্য রুম অবশ্যই পাওয়া যায়। ওখানে রুমে যাবে, রুমে গিয়ে তুমি অবশ্যই রেস্ট করবে। এবং যদি না, অনেকে কি করে সাইডে, রাস্তার সাইডে ঘুমিয়ে পড়ে। তো সেক্ষেত্রে রাত্রেবেলা যদি না ঠিকঠাক ঘুম হয়, তাহলে পরীক্ষাও কিন্তু দেওয়াটা একটু কষ্ট হয়। এবার অনেকে সার্ভাইভ করে নেয়। সেক্ষেত্রে যারা সার্ভাইভ করো, আমার মতো, বা আমি কি বলবো, আমি রুমেই ছিলাম, তো আমি রুম থেকে উঠে সিধা পরীক্ষা দিতে এসেছিলাম। তো যারা সার্ভাইভ করতে পারবে তারা অবশ্যই থাকো, তাদের নিজস্ব হেলথ এবং সমস্ত কিছু দেখে। সেকেন্ড, এটা গেল সেকেন্ড। এবং থার্ড হচ্ছে একটা ব্যাপার যে ওখানে যাওয়ার সময় আমার, তো ধরো আমার একটা কোনো বন্ধু বান্ধবকে নিয়ে গেলাম, তাহলে ঠিক আছে, আমার ব্যাগটা বন্ধু বান্ধব বা প্যারেন্ট গেল, আমার ডকুমেন্টের ব্যাগটা ওখানে দিলাম, বা আমার নিজস্ব যে সামগ্রিক জামা প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন জলের বোতল, ফল, যেগুলো নিয়ে যাই স্বাভাবিকভাবে পরীক্ষার ক্ষেত্রে, তো ওইটা আমার বন্ধুকে দিয়ে দিলাম। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবে, যে ওদের যে টিসিএস হয়, যে কোনো টিসিএস, তো এক্সাম কন্ডাক্ট করা টিসিএস কোম্পানি, টাটা কোম্পানি, তো ওদের বাইরে কিন্তু ছোট ছোট অনেক দোকান আছে। ওই দোকানে কিন্তু তোমার হচ্ছে ব্যাগ, ওয়ালেট, তারপরে সমস্ত কিছু একটা টোকেনের মাধ্যমে জমা করে তুমি এক্সাম দিতে যাবে। আসার পরে আবার ওই টোকেনটা দেখাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ওই ব্যাগটা বা এটা পেয়ে যাবে। ঠিক আছে, এইবারে বলি কি কি পড়ে যাবে না, যার জন্য তুমি এক্সট্রা চেকিং এ ফাঁসতে পারো। যদি তুমি এই জিনিসটা পড়ে যাও, তাহলে তুমি এক্সট্রা চেকিং এ ফাঁসতে পারো। সেটা হচ্ছে যে 1 নম্বর, তুমি যদি শু পরে যাও, ঠিক আছে, তুমি যদি চপ্পল পরে যাও তোমাকে একবারও চেক করা হবে না। কিন্তু তুমি যদি শু পরে যাও, তাহলে তোমাকে শু খুলে মোজা খুলে তোমাকে সমস্ত কিছু একদম দেখাতে হবে। এবং সেটা আবার তোমার কি বলবো, ওই ডিটেকটিভ যন্ত্র দিয়ে তোমার হচ্ছে কিন্তু চেক করা হবে, তারপরে তোমাকে এন্ট্রি দেওয়া হবে। তার জন্য তুমি এক্সট্রা চেকিং এ ফাঁসবে। ঠিক আছে, এরপর কি বলি, শুরু পরে কি,
অনেকে শীতকালে পরীক্ষা হয় তো শীতকালে জ্যাকেট পরে যায়, ঠিক আছে। জ্যাকেট যারা পরে যাবে, জ্যাকেটও কিন্তু খুলে প্রপার চেক করা হয়। এমনকি মাথার চুলো যদি কারো বড় থাকে তো মাথার চুলো ওরা হাত দিয়ে চেক করে, ঠিক আছে। ওরা হাত দিয়ে চেক করে, কারণ বিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কি হয়, ওরা মানে কি বলবো, বিভিন্ন একটা ছোট একটা চিপ কার্ড, মেমোরি কার্ডের মতো একটা যন্ত্র নিয়ে আসে, ওটা কম্পিউটারের মধ্যে লাগিয়ে ওরা এখানে বসে থাকে, 2-10 কিলোমিটার দূর থেকে ছেলেপেলেরা কোশ্চেন সলভ করে ওর হয়ে পরীক্ষা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই হাড় চেকিংটা হয়। এরপরে কি বলবো, যে বেল্ট পরে যাবে না, ঠিক আছে। ট্রাউজার পরে যাবে, বিভিন্ন বেল্ট দেওয়া যে প্যান্ট হয়, বেল্ট দেওয়া প্যান্ট, ছেলে হোক বা মেয়ে হোক, বেল্ট পরে যাবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, বেল্ট যদি হয় বেল্ট খুলে তোমাকে কিন্তু দেখাতে হবে, এবং এটা আমিও নিজে ফেস করেছিলাম। তো আমি বেল্ট পরে যাবে না। এরপরে কি হয়, তোমার তুমি খুচরো মানে তোমার হয়তো ধরো পার্স আছে, তাই তো, তুমি পার্স নিয়ে যাবে, পার্সের মধ্যে কোনো খুচরো টাকা রাখবে না, 1 টাকা 2 টাকা 5 টাকা কোনো খুচরো টাকা রাখবে না, যা হবে বড় নোট রাখবে, ধরো 10 20 30 50 500, ঠিক আছে, এইরকম টাকা রাখবে। কারণ যদি তুমি ছোট ছোট কয়েন বা ছোট ছোট রাখো তাহলে তুমি এক্সট্রা চেকিং এ ফাঁসবে এবং সেটাই তোমাকে সেখানে ফেলে দিতে হবে। এরপরে কি বলি, এরপরে আরেকটা রুল আছে ওদের অ্যাডমিট কার্ডে লেখা আছে, সেটা হচ্ছে যে কোনো দামি জিনিস পরে যাবে না। দামি জিনিস যেমন ধরো কেউ সোনার চেন, কেউ রূপোর চেন, সোনার আংটি, রূপোর বালা, এইসব মানে অনেক কিছু পরে যায়, তো যে যার ধর্ম যে যার শখ থাকে। তো একটা কি বলবো, সেই মানে শখ বা এটা ওই পরীক্ষার সময়টাকে তোমাকে একটু ত্যাগ করতে হবে, ওইটা তুমি রেখে তারপরে তুমি মানে ওইটা তুমি ব্যাগের মধ্যে রেখে দাও, বা তোমার কোনো বন্ধু যদি দেয় তাকে রেখে দাও, বা পরীক্ষার সময় ঘরেই রেখে দিয়ে তুমি পরীক্ষাটা দিতে যাও, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তুমি এক্সট্রা চেকিং এ ফাঁসবে না। আর যদিও পড়ে যাও তাহলে তুমি কি বলবো, ওদের ওখানে কিন্তু জমা করে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে এসে তোমার ওই ট্রের মধ্যে রাখা থাকবে, ট্রের মধ্যে খুঁজে আবার তোমাকে নিয়ে যেতে হবে, এবং সিকিউরিটি মানে নির্দিষ্ট প্রুফ দিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি বলবো, এই এক্সট্রা চেকিং এইসব ব্যাপার থেকে অ্যাভয়েড করে অনলি ফোকাস করতে হবে তোমার হচ্ছে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এইরকম কি বলবো, এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে বেশি ধ্যান দিতে হবে, কারণ আমার মেন টার্গেট হচ্ছে পরীক্ষায় স্কোরিং করা। আর এরপরে কি হয়, অনেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়, যে সাইডে আমার একটা হয়তো ধরো একটা মেয়ে বসেছে বা সাইডে একটা ছেলে বসেছে, তো তাদের দিকে তাদের কথা শুনতে থাকে যে ভাই আমি তো আগের বারে জিডি দিয়েছিলাম 0.25 এর জন্য বা 0.5 এর জন্য আমার বিএসএফটা হলো না, এটা হলো না। এর কোনো কথা শোনারই দরকার নেই, চুপচাপ যাবে, নিজের মতো করে বসবে, নিজের অ্যাডমিটের যে ডকুমেন্ট যেরকম ওরা বলবে সেরকম তুমি এন্ট্রি করবে নম্বরটা। একটা পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে বলার পরে মানে ওরা বলবে, তারপরে এন্ট্রি করার পরে তুমি চুপচাপ বসে থাকবে তোমার রাফ পেপার আর পেন নিয়ে। তুমি যদি কোশ্চেন চাও জোরে পড়ো আস্তে পড়ো, কেউ কোনো বলার নেই। তুমি মনে রাখবে তুমি শুধুমাত্র তোমার চাকরির জন্যই পড়ছো এবং চাকরির জন্যই তুমি পরীক্ষাটা দিচ্ছ। কে কি ভাবলো না ভাবলো সাইডে আশেপাশে কোনো কিছু ভাবারই দরকার নেই। এবং আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি, আমার সাইডে একটা মেয়ে বসেছিল, তো মেয়েটা কি বলবো, মেয়েটা বসেছিল, আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছিলাম, কিন্তু আমার একটু হিন্দিতে আমি একটু মানে কি বলবো, হিন্দি আমার স্কোর ভালো হয় কিন্তু আমার হিন্দি পড়তে একটু অসুবিধা হয়, তাই সেক্ষেত্রে আমি একটু হালকা গুনগুন করে আমি পড়ছিলাম। তো মেয়েটা পরীক্ষা শেষে আমাকে বললো যে তুমি তো এরকম করে পড়ছো, তুমি তো মনে হয় কত কি পাবে না পাবে হ্যান ত্যান এরকম। কিন্তু মেয়েটা আমার থেকে অনেক এজ, মানে হয়তো 26-27 এজ হবে। তো সে জব পায়নি, সে পরে কন্ট্যাক্ট করে আমার সাথে এবং সে জব পায়নি, ঠিক আছে, কিন্তু আমি জব পেয়েছিলাম। দেখো তাই আমি একটাই কথা বলি যে কে কি ভাবলো না ভাবলো অত কোনো মানে নিজস্ব কোনো ভাবারই দরকার নেই। চুপচাপ নিজের পরীক্ষা দেবে, পরীক্ষার পরে নিজের অ্যাডমিট দেখিয়ে তুমি বেরোবে, বেরোনোর পরে তুমি বাড়ি যাবে, কটা অ্যানালাইসিস করছো কি ব্যাপার সবকিছু অ্যানালাইসিস করে রাখবে যে আমি এতটুকু নাম্বার পেতে পারি, ঠিক আছে। এবং কষ্ট কোশ্চেন হলে, আমার নিজস্ব ওপিনিয়ন হবে, কষ্ট কোশ্চেন হলে তুমি অবশ্যই ছেড়ে দেবে, কারণ নর্মালাইজেশনে অনেক নাম্বার বাড়ে, অনেক। আমার নিজের 13 নাম্বার বেড়েছিল, ঠিক আছে, নর্মালাইজেশনে। ভাবতেই পারছো মানে 13 নাম্বার 11 নাম্বার না, অনেকটাই নাম্বার। তো আমি আইটিবিপি পেয়েছি, না হলে আমি হয়তো বিএসএফ বা সিআরপিএফ পেতাম। তো এইরকম মানে ছোট ছোট জিনিসগুলোকে বেশি ধ্যান রাখবে, তবে গেলে দিমাগ লাগিয়ে তুমি একটা জব মানে নিজে অ্যাচিভ করতে পারবে। না হলে তো সবাই হার্ড ওয়ার্ক করে, সবাই এইসব করে, মানে কি বলবো 3-4 বছর ধরে পড়ে গেছে কিন্তু জবটা ক্লিয়ার করতে পারছে না, ঠিক আছে। তো এরকম ছোট ছোট ভিডিওতে তোমাদেরকে সাহায্য করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোন ভিডিওতে মানে কোন বিষয়ে ভিডিও দরকার সেটা তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।